গুড ইভিনিং। এই যে দুটো জারিক্যান লাগিয়েছিলাম একটু অন্য কিছু অ্যাডভেঞ্চার এক্সপিরিয়েন্স করতে। বাড়ির কাছেই দিনের বেলা খুব প্রাকৃতিক সৌন্দর্য, সেইগুলো রাত্রিবেলায় হয়ে যায় এক ভয়ানক হন্টেড প্লেস, যেটা আমরা কাছ থেকে রিভিল করব। তো চলুন সঙ্গে থাকুন। 8:36 টাইমটাও দেখিয়ে দিচ্ছি। যেখানে যাব অনেকটাই টাইম লাগবে। চলুন যাওয়া যাক, গাড়িটা ঘুরিয়ে নিই। স্টার্ট দিলাম, পেরিয়ে পড়ছি। যেতে যেতে অনেক কিছু কথাই হবে। আজকে প্রথম মোটো ব্লগিংয়ে কথা বলছি মাইকটা আসার পর, এবং চেষ্টা করব যতটা পারবো দেখানোর। বাড়ির রাস্তা দিয়ে যাচ্ছি। যারা আমার কাছাকাছি থেকে ভিডিওটা দেখছো, এই জ্যামটা দেখে বলতে হবে এটা কোন জায়গা, বুঝতে পারবে। দেখো, আশা করি এতক্ষণে বুঝতে পেরে গেছো কোন জায়গা। খাবার তো দিতেই হবে। $510। 510 এক্সট্রা। অ্যাকচুয়ালি যে জায়গাটা যাচ্ছি দিনের বেলা, ওই জায়গাটাতে কেউ যদি যায়, সত্যি কথা বলতে অসাধারণ লাগবে। মানে আমি অনেক দিন ধরেই ভাবছিলাম, আর একটা হন্টেড ফিল হয়। মানে ওই রাস্তাটা প্রায় ধরুন নিয়ার অ্যাবাউট 3-4 কিলোমিটার, খুব বেশি নয়। পুরো ফাঁকা, দুদিকে গাছপালায় ভর্তি, আর ওর মধ্য থেকে একটা রাস্তা চলে গেছে, যেখানে পাশে একটা শ্মশান আছে। যাই হোক, আমি দেখানোর চেষ্টা করব। মানে আমি এটাই বলতে চাই, আমার মোটিভ এটা নয় কাউকে ভয় দেখানো বা যে ওই জায়গাটা হন্টেড, এরকম কিছু না। সত্যি প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ। কেউ যদি এর মধ্যে বুঝতে পারো যে কোথায় যাচ্ছি, তাহলে আরও ভালো, একটু কমেন্ট করে জানাও। অ্যাকচুয়ালি এই পোলটাতে দিনের বেলা প্রচুর ছেলেমেয়ের আড্ডা। এখন কেউ নেই, অনেকটাই রাত্রি হয়েছে। সুন্দর লাইট দেওয়া, এখানে কিছু একটা পুজো হচ্ছিল। আচ্ছা, রাধাকৃষ্ণ পুজো। ভালোই, পুজো তো কালকে, দোল। ডেস্টিনেশন খুব সামনেই। বড্ড জ্যারিকেনগুলো পায়ে লাগে, এই সমস্যা। শর্টে এসে যদি এই সমস্যায় পড়ি, দূরে গেলে কি করব? বড্ড রাস্তা খারাপ। চলো, জাস্ট রাস্তাটায় প্রবেশ করলাম। চলুন আস্তে আস্তে করে এগিয়ে যাচ্ছে। খুব আস্তেই যাব, কথা বলতে বলতেই যাব। হ্যাঁ দেখো, 9:13 বেজেছে। দেখতে পাচ্ছ কতটা জানি না, 9:13। এই রাস্তার এখানেই এই বাড়িটা শেষ বাড়ি। ঠিক আছে, মানে দিনের বেলা গেলে অপূর্ব সুন্দর এই রাস্তাটা, অপূর্ব, বলে বোঝাতে পারবো না। ঠিক আছে, কিন্তু ভাই রাত্রেবেলা আমার হঠাৎ মনে হলো এই রাস্তাটার কথা, যে মানে কাউকে যদি একা বলে যে এটা দিয়ে যাও, আমার মনে হয় হেঁটে যাওয়া অসম্ভব।
আচ্ছা যাই হোক, কাকা যাচ্ছে, যায় না এমন নয়, এটা তো আর এরকম কোনো ব্যাপার নেই যে রাস্তাতে অনেক সমস্যা অনেক কিছু, ওদিক থেকে বাইকও আসছে, সেটা কোনো ম্যাটার নয়। কেন এই ওয়েদার হালকা হালকা ঠান্ডার মরশুম আছে, পার্টি তো জঙ্গলের ভেতরে সব জায়গায় চলছে। না আমি এখনও সেই জায়গায় পৌঁছাইনি, আমাদের সেই জায়গাটাই নিয়ে যাব, ওটা দিয়ে ভাবছি আমি এই গাড়িটা নিয়ে কীভাবে যাব। বাড়ি ঘর একদম নেই, একদম অনেকটাই রাস্তা, ঠিক আছে। এই মেশিন ট্রলিগুলো ভাই এমন আছে, মনে হবে কেউ সাইকেল নিয়ে আসছে, বুঝতেই পারি না। চলো, জয় বজরংবলী বলে খুব কাছাকাছি, এটাতে তবু লোকজন আছে, দেখছি এখান দিয়ে নেমে যেতে হয়, তো গ্রামের ভেতরটা যেতে পারবো তো, সেটাই ভাবছি। মাইকের আওয়াজ টাওয়াজ আছে পাশের গ্রাম থেকে, ঠিক আছে। আমি একটাই জিনিস বলতে চাই যে অ্যাকচুয়ালি দিনের বেলা এই জায়গাগুলো কেমন আর রাত্রে কেমন ভাই। আমি দাঁড়িয়ে বসে যাই যখন কাজকর্ম থাকে, দিনের বেলা মানুষজন আসা যাওয়া থাকে, ফুল বাগান আছে তো তাই। তুই রাত্রে আবার আমি একটা বড় গাড়ি নিয়ে এসেছি, গাড়ি ঘোরাতেও এই রাস্তায় সমস্যা, মানে একটু বেতাল হওয়া মানে একদম নিচে। আর এখানে কাউকে ডেকে আনতে হলে গ্রাম থেকে ডেকে আনতে হবে। আবার একটা এখানে রাস্তার সঙ্গে লিঙ্ক হয়েছে, কিছুটা দূর যাব, বেশিটা যাব না, এদিকটা পুরোটাই ফাঁকা, তাই সমস্যা হতে পারে। এই সমস্যা, আদার্স কিছুকে ভয় নেই। এই যে কিছু সুরাপানকারী মানুষ থাকে, এই জায়গাটা একটু দেখুন, ঠিক আছে। এটা আমাকে খুব গা ছমছমে ব্যাপার, মানে পুজো টুজো করে এখানটা। তো চলুন বেশিক্ষণ দাঁড়াবো না, জাস্ট আপনাদেরকে আমি বলছি এদিকটা একদম মানে যেটা বলেছিলাম, ঢালাই রাস্তাটাও শেষ হবে, দেখুন এই দেখুন এখানে ঢালাই রাস্তাটাও শেষ, দিকে একটা ভেতর দিকে রাস্তা চলে গেছে, আর এইদিকে একটা রাস্তা, দিকটা লাইটটা লংয়েই আছে। আমি গাড়িটা ঘুরিয়ে নেবো, ভালো লাগছে না, যাও না। আমার মোটিভ এটাই, কাউকে ভয়ে দেখানো নয়, যে দিনের বেলায় রাস্তার কীরকম মানে চিত্র থাকে আর রাত্রি কীরকম থাকে, তাদের এখানেও প্রত্যন্ত গ্রাম কেমন আছে। চলুন আমি ব্যাক করলাম, বেশিটা যাব না, মাটির রাস্তা আমি অনেকটাই গিয়েছিলাম, অনেকটা দূরে গ্রাম আর কি, ঢালাই রাস্তা কিছুটা হয়েছে। জয় মা, চলো, বেশি সাহস দেখানোটাও উচিত নয়। এখান থেকে মেন রাস্তা সামনে, তো একটু দাঁড়াবো। যাই হোক, যাওয়ার পথে রাস্তায় গাড়ি ঘোড়া তো থাকবেই। তো চলুন আজকের মতো বাড়ির কাছাকাছি, যেতে যেতে একটাই কথা বলবো, ভিডিওটা পুরো দেখবেন। অ্যাকচুয়ালি গ্রামের মধ্যে যে ভাইবসটা আছে না ভাই, রাত্রে এটা অসাধারণ। সবাই তো সব জায়গার ভিডিও দেখে, দেখুন না দুধারে চাষ হয়েছে ধানের ক্ষেত, তো দেখতেই পেলেন ভিডিওটা। আমি এতক্ষণ ভিডিওর পেছন থেকেই আপনাদের সঙ্গে কথা বলেছিলাম, ঠিক আছে। তো যাই হোক, এখন বাজে 10টা 29, বেরিয়েছিলাম 8টা কত সম্ভবত, ঠিক আছে, 10টা 29, কতটা কি দেখতে পাচ্ছেন জানি না। আর
দেখতে পাচ্ছেন গাড়িতেই আছি, এইভাবে এই সেট আপেই গিয়েছিলাম। সবাইকে বলবো যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করবেন, আর ভালো না লাগলে ডিসলাইকও করবেন, আর পারলে কমেন্ট করো। তো চলুন আজকের মতো টাটা, এখানে ভিডিওটা শেষ করছি, অনেক রাত্রি হয়ে গেছে। তো সবাই ভালো থাকবেন।